JBL সিনেমা HB241 ফাইনালি আমার কাছে চলে এসছে আর দেখবো এই সাউন্ড বারটার সাউন্ড কোয়ালিটি কীরকম, এটার বেস কীরকম, কতটা লাউড, আর সবথেকে বড় ব্যাপার এই সাউন্ড বারটা কাদের নেওয়া সঠিক চয়েস হবে। কারণ অনেকে বেস বেশি পছন্দ করে, অনেকে সফট মিউজিক বেশি পছন্দ করে, অনেকে লাউড মিউজিক পছন্দ করে, সমস্ত কিছু মিলিয়ে দেখবো যেটা কাদের নেওয়া সঠিক চয়েস হবে। আর শুরুতে বলে রাখি, শুভ বিজয়ের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা, বড়দের কাছে প্রণাম। সবাই ভালো থেকো, সবার স্বপ্ন পূরণ হোক, আর তোমরা আমাদের এইভাবেই পাশে থেকো। চলো ফটাফট দেখে নিই বক্সটা খুলে, বক্সে আমরা কি কি পাচ্ছি আর সবটা তোমাদেরকে দেখাবো। ওকে, খুবই সিম্পল ওপেনিং রয়েছে এটা। ওকে, অ্যান্ড তার পাশে রয়েছে কিন্তু বারটা। ওকে, দেখতে পাচ্ছ। অবশ্যই প্রত্যেকটা কতটা সাইজ সবটা তোমাদের দেখো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কারণ অনেকে কমেন্ট করে যে বারটা সাইজ কতটা আমাকে বললে ভালো হতো। আচ্ছা, এখানে একটা বক্স পেয়ে যাচ্ছি, আর একটা কিন্তু এখানে আমরা সাব উফারটা পেয়ে যাচ্ছি। সবার প্রথম আমরা দেখে নিই বক্সে কী কী রয়েছে। পেয়ে যাচ্ছি আচ্ছা পাওয়ার কেবিলটা রয়েছে। ওকে, এটাকে ভালো, এটা সাইড মাউন্টেড রয়েছে, এটা সুবিধা অনেকটা। আচ্ছা, তারপর পেয়ে যাচ্ছি আমরা এখানে, আচ্ছা এখানে রয়েছে HDMI ARC কিন্তু কেবিলটা রয়েছে, ভালো কোয়ালিটি কিন্তু HDMI ARC কেবিল রয়েছে। JBL এর প্রোডাক্ট বলে কথা, ভালো দিতেই হবে। নেক্সট, দেয়ালে হোল্ড করার জন্য দুটো কেবিল পেয়ে যাচ্ছি, আর রয়েছে ইউজার ম্যানুয়াল, তোমাদের প্রয়োজনের অবশ্যই এর উপরে দেখতে পারো। আর রয়েছে রিমোট রয়েছে, রিমোটের মধ্যে কিন্তু আমরা ব্যাটারিও পেয়ে যাবো। দেখতে পাচ্ছ দুটো ব্যাটারি রয়েছে, আর এই দুটো ব্যাটারির কতটা গুরুত্ব সেটা আমি জানি। ভিডিও আনবক্সিং করার সময় এই ব্যাটারি আমি খুঁজে পাই না মাঝে মাঝে। ওকে, আচ্ছা লুকিংয়ের দিক থেকে কিন্তু যথেষ্ট একটা প্রিমিয়াম কিন্তু একটা লুকস রয়েছে। উপরের সাইডটায় কিন্তু JBL এর লোগো রয়েছে, দেখতে পাচ্ছ। আর তার সাথে পাওয়ার অফ অ্যান্ড বাটন রয়েছে, ভলিউম আপ অ্যান্ড ডাউন অ্যান্ড পজ প্লে এই বাটনটা রয়েছে। তো আমরা যদি পোর্টসের দিকে ফলো করি, USB পোর্ট পেয়ে যাচ্ছি। এই USB পোর্ট দিয়ে কিন্তু পেন ড্রাইভ লাগিয়ে গান প্লে করা যাবে না, এটা একমাত্র সার্ভিস করার জন্য এটা পোর্টটা রয়েছে। মানে কোনো প্রবলেম হলে এটা কানেক্ট করে দেখবে তো কোনো সমস্যা আছে কিনা। পাশে রয়েছে HDMI ARC, যে সমস্ত টিভিতে HDMI ARC রয়েছে, এই HDMI ARC কানেক্ট করে যদি তুমি টিভিতে প্লে করো, সেক্ষেত্রে কিন্তু সাউন্ড আউটপুটটা খুবই ভালো পাবে। মানে ডলবি যদি কোনো সিনেমায় থাকে সেটা তুমি পাবে। ওকে, তারপরে রয়েছে অপটিক্যাল, আর পাশে রয়েছে সাব উফারের লাইন রয়েছে। ওকে, আর পিছনে পাওয়ার কেবিল রয়েছে। আর এটা কিন্তু ডলবি অডিও রয়েছে। ওকে, ডলবি অ্যাটমস নয়, আর বলে দিই ডলবি অডিও। আর উপরটা একটা গ্লসি ফিনিশ রয়েছে, এর জন্য কিন্তু উপরে একটা প্লাস্টিকের ল্যামিনেশনও দিয়ে দিয়েছে কোম্পানি বুদ্ধি করে, কারণ ল্যামিনেশন না করলে কিন্তু স্ক্র্যাচেসটা কিন্তু অনেক বেশি চলে আসবে। ওকে, আর সামনের দিকটা কিন্তু একটা মেটালের ফিনিশ রয়েছে। ওকে, এখানে দুটো আমরা স্পিকার পেয়ে যাচ্ছি। ওকে, আর দেখা যাক এটা কোনো ডিসপ্লে আছে কিনা, আমরা অবশ্যই দেখব। সবার আগে দেখিনি এটা কতটা লম্বা। ওকে, যেটা অনেকেই কমেন্ট করে। ওকে, যদি এটা মাপি, এটা হলো রয়েছে 2 ফুট 11 ইঞ্চি কিন্তু এটার লম্বাটা রয়েছে। ওকে, সাব উফারটা, ওকে ছোট্ট আর একটা সাব উফার দেখতে পাচ্ছি, ছোট্ট একটুকুনি। ওকে, পিছনের দিকে আমরা পেয়ে যাচ্ছি ওয়্যারটা, আর এটা কিন্তু ট্রান্সপারেন্ট একটা ওয়্যার রয়েছে। ওকে, আর এখানটায় হাওয়াটা পাস করার জন্য বেস যে ফোটা থাকে সেটা রয়েছে। ওকে, আর এটার যে সাব উফারের যে স্পিকারটা, এটা কিন্তু পিছনে দেখতে পাচ্ছ ছোট্ট একটা স্পিকার রয়েছে। টোটাল আউটপুট মানে দুটো মিলিয়ে আমরা এটা থেকে আউটপুট পাবো 110 ওয়াট। কোম্পানি কিন্তু কোথাও একবারও ক্লেম করেনি যে কোনটা কত ওয়াটের, মানে এটা 50 ওয়াট, এটা 60 ওয়াট কিনা, এটা 60 ওয়াট কিনা, এটা 50 ওয়াট কিনা, টোটাল মিলিয়ে 110 ওয়াট। তো রিমোটের কোয়ালিটি যদি আমরা দেখি, এটা ঠিকঠাক কোয়ালিটি রয়েছে। এখানে পাওয়ার অফ অন রয়েছে, ভলিউম মিউট আনমিউট রয়েছে, HDMI ARC অফ অনের সুইচ রয়েছে, অপটিক্যালের অফ অন সুইচ রয়েছে, ভলিউম আপ অ্যান্ড ডাউন, মাইনাস প্লাস, নিউজ, মিউজিক, মুভি, 3-4টে কিন্তু ব্লুটুথ রয়েছে, BT মানে ব্লুটুথ বাটন, ঠিক আছে, আর ভয়েস বাটন রয়েছে। এই কটা কিন্তু রয়েছে। এর মধ্যে কিন্তু ডেডিকেটেড হবে, তুমি যদি মনে করো এই সাউন্ড বারটার বেসের ভলিউম কমাবে সেটা পারবে না, ট্রাভেল বাড়াবে সেটা পারবে না, কারণ টোটালটা কিন্তু ব্যালেন্স করা রয়েছে। টোটাল মানে তুমি যদি ভলিউম আপ অ্যান্ড ডাউন করো, টোটালটা ব্যালেন্স হয়ে কিন্তু ভলিউমটা কম বেশি হবে। ওকে, আর একটা জিনিস দেখে নিই, যেটা কমেন্ট করতে পারো, এটার হাইট কতটা ফটাফট বলে দিই। এটার হাইট কিন্তু রয়েছে 1 ফুটের থেকে জাস্ট 1 ইঞ্চি কম কিন্তু রয়েছে এটার হাইট। ওকে, আর যদি চওড়া বলি 9 ইঞ্চিস, মানে 1 ফুটের থেকেও কিন্তু প্রায় 2 ইঞ্চি কম রয়েছে। ওকে, একদমই ছোট, ঠিক আছে। আরেকটা যেটা আমার প্রবলেম মনে হলো, সাবউফারটা মানে ওফারের যে স্পিকারটা নিচে রয়েছে বললে, যেটা ইঁদুরের কিন্তু একটা সমস্যা থাকতে পারে। ইঁদুর কেটে দেওয়ার এখানে একটা নেট দিয়ে একটা গার্ড দিলে অনেকটা বেটার হতো, অনেকটা সেফ থাকতো। তোমরা চেষ্টা করবে একটা নেট ফিট কিছুটা লাগিয়ে দেওয়া, নাহলে কিন্তু এটা রিস্ক থেকে যাচ্ছে। তো আমরা যদি পাওয়ারটাকে অন করি, এবার এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা কিন্তু লাল লাইট ব্লিঙ্ক করছে, পাওয়ার অন করার পর কিন্তু নীল লাইটটা ব্লিঙ্ক করছে। এখানে কিন্তু কোনো ডিসপ্লে দেয়নি, যেটা ডিসপ্লে দেওয়া উচিত ছিল, কারণ যেই বাজেটে এটা লঞ্চ হয়েছে
বা যে বাজেট এটা পাওয়া যাচ্ছে সেটার ছোটো ডিসপ্লে দেওয়া যেতে পারতো, অনেক সুবিধা হতো দেখতে বা বুঝতে যে কী চলছে। ওকে, কারণ সব কটাতে কিন্তু ব্লিঙ্ক, যদি মুভি উঠে যায় সেখানে একটা হোয়াইট লাইট, নীল লাইট, ব্লু লাইট, এটা কিন্তু ব্লিঙ্ক করছে, এটা খুবই প্রবলেমেটিক। ওকে, তো আমি সর্বপ্রথম এটা আমি ফোনের সাথে কানেক্ট করে নিই। ওকে, সো আমি কিন্তু এটা ফোনের সাথে কানেক্ট করে নিয়েছি ব্লুটুথের মাধ্যমে। ওকে, এবার আমরা কিন্তু মিউজিক প্লে করব। তোমরা কিন্তু অবশ্যই হেডফোনটা কানেক্ট করে নিলে কিন্তু তোমরা অ্যাকচুয়াল এটার সাউন্ডটা কিন্তু বুঝতে পারবে না। তারপরেও বলে রাখি যে ইউটিউবে ভিডিওর মাধ্যমে অ্যাকচুয়ালের সাউন্ড কিন্তু বোঝানো সম্ভব নয়, বাট কিছুটা তোমরা অবশ্যই বুঝতে পারবে, তার জন্য কিন্তু হেডফোনটা কানেক্ট করতে হবে। ওকে, মিউজিকটা আমি প্লে করছি, ভলিউমটা আমি কিন্তু একদম 0 করে দিয়েছি। ওকে, এবার আমি কিন্তু আস্তে আস্তে ভলিউমটাকে বাড়াবো। ওকে, তো তোমরা শুনতে পারলে এটার লাউডনেস কতটা রয়েছে আর বেস অ্যান্ড ক্লিয়ারিটি। তো ফার্স্ট সং প্লে করে যেটা আমার মনে হলো, অডিওর কিন্তু যথেষ্ট ভালো একটা ক্লিয়ার কিন্তু আমি একটা অডিও এক্সপিরিয়েন্স পাচ্ছি, বাট বেসটা কিন্তু কোথাও গিয়ে অনেকটা কম। বাট যারা মনে করে যে একটা গান শুনবে অতিরিক্ত বেস থাকবে না, তাদের জন্য কিন্তু এই সাউন্ড বারটার অডিও কিন্তু আমার প্রথম সঙ্গে কিন্তু ওটা ফিল হলো। ওকে, এবার একটা অন্য মিউজিক প্লে করি, তারপর একটা বিট মিউজিক প্লে করবো, দেখবো যে অ্যাকচুয়াল একটা বিট কতটা আছে, ঠিক আছে, মানে কতটা বেস হচ্ছে। ওকে, তো এবারে কিন্তু এই মুডটা চেঞ্জ করে করে দেখবো যে এটার অডিও এক্সপিরিয়েন্স কীরকম চেঞ্জ হচ্ছে। ওকে, তো সর্বপ্রথমে নিউজ মুড আমি দিয়ে দিলাম। নেক্সট আবার কিন্তু আমরা মিউজিক মুড প্লে করবো। ওকে, তো মিউজিক মুডটা আমি অন করে যেটা আমি শুনতে পারলাম, নিউজ মুডে যে অডিওটা পাচ্ছিলাম মিউজিক মুডে কিন্তু অনেকটা ক্লিয়ার কিন্তু আমি অডিও এক্সপিরিয়েন্স পেলাম। ওকে, এবার নেক্সট আমরা চেঞ্জ করব মুভি মুড। তো মুভি মুডটা অন করে আমার যেটা মনে হলো, বেস কিছুটা জাস্ট বেড়েছে, বেশ শুনতে ভালো লাগছে। বাট ওভারঅল আমি যেটা শুনে আমার যেটা মনে হলো, সাউন্ড বারটা যেহেতু 110 ওয়াট, সেই হিসাবে কিন্তু মানে লাউড কিন্তু অতিরিক্ত না, মোটামুটি একটা ডিসেন্ট তোমরা কিন্তু এখান থেকে আউটপুট পাবে, মানে মিউজিক এক্সপিরিয়েন্স। মানে খুব লাউড যদি বেস চাও, সাউন্ড চাও, সেটা কিন্তু এখান থেকে পাবে না, ডিসেন্ট পাবে। মানে যারা একটা সফট মিউজিক শুনতে চায়, সফট বেস হবে, সেই হিসাবে কিন্তু এটা থেকে আমি সেই আউটপুটটা পাচ্ছি। অতিরিক্ত ডিপ বেস পাচ্ছি না, অ্যান্ড লাউডও কিন্তু অতিরিক্ত না। এবার একটা তোমাদের বেস মিউজিক, সলিড একটা বেস মিউজিক প্লে করে তোমাদের শোনাচ্ছি, দেখো এটার বেসটা কীরকম। ওকে, এর থেকে বেশি প্লে করা যাবে না, কপিরাইট চলে আসতে পারে। ওকে, সো অনেস্টলি আমি তোমাদেরকে বলি, বেস মিউজিকটা প্লে করে যেটা মনে হলো, বেস কিন্তু খুবই কম রয়েছে এটাতে, মানে খুবই কম, ডিসেন্ট বেস্ট, যেরকম নর্মালি থাকা উচিত একটা গানের সাথে, যেরকম একটা বেস, সেটা তোমরা এখান থেকে আউটপুটটা অবশ্যই পাবে। লাউড বেস যারা এক্সপেক্ট করছো JBL এর এই সাউন্ড বারটা থেকে, সেটা কিন্তু পাবে না। যদি তোমরা লাউড বেস নিতে চাও, তার জন্য তোমাদের একটা সাউন্ড বার আমি অবশ্যই রেকমেন্ড করছি শেষের দিকে। একটা কথা বলে রাখি, এই সাউন্ড বারটার নিচে কিন্তু দুটো গ্রিপ রয়েছে, মানে যদি আমরা সাউন্ড বারটা টিভির নিচেও বসেও রাখি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের স্টেবল কিন্তু আমরা পাবো। ওকে, আর উপরে যে বাটন যেগুলো রয়েছে, এটা কিন্তু টাচ বাটন রয়েছে, মানে টাচ করে করে কিন্তু আমরা এটা ইউজ করতে পারো। ডলবি অডিওর ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি,
ডলবি অডিও এক্সপিরিয়েন্স আমি তখনই ভালো পাবো যখন এটা 5.1 চ্যানেল হবে, মানে সামনে এটা থাকবে, এদিকে সাউন্ড মানে ওভারটা থাকবে, আমার ঠিক পিছনে দুটো স্পিকার থাকবে, ওকে, তখনই কিন্তু অ্যাকচুয়াল যে ডলবির যে এক্সপিরিয়েন্সটা কিন্তু ভালোভাবে পাওয়া যায়। বাট এখান থেকেও তোমরা একটা ডিসেন্ট তোমরা আউটপুট পাবে। অবশ্যই তোমরা কিন্তু HDMI ARC দিয়ে তোমাদের স্মার্ট টিভির সাথে কানেক্ট করতে পারো, বা টিভির ব্লুটুথ দিয়ে কিন্তু তুমি কিন্তু কানেক্ট করতে পারো। বাট এটাতে কিন্তু কোনো রকম অক্স কেবিলটা নেই, যেটা থাকা দরকার ছিল, যেটা কিন্তু নেই। আর USB পোর্ট রয়েছে, বা পেন ড্রাইভ লাগিয়ে কিন্তু গান প্লে করতে এটা থেকেও পারবে না, ওকে। তো ওভারঅল একটা কথাই বলবো, যারা ডিসেন্ট মিউজিক প্লে শুনতে চাইছো, সফট মিউজিক, সফট বেস থাকবে, তাদের জন্য কিন্তু এই সাউন্ডবারটা ঠিকঠাক। তো এটার দাম রয়েছে কিন্তু এই মুহূর্তে 6,999 টাকা। এটা কিন্তু সবসময় এই প্রাইসে থাকে, বাট এই মুহূর্তে ব্যাংক ডিসকাউন্টে 6,499 টাকা, মানে 500 টাকা কিন্তু ডিসকাউন্ট পাচ্ছে। যারা চাইছো JBL-এর একটা সাউন্ড বার চাইছো তারা নিতে পারো, বাট আমার তরফ থেকে বেস্ট রেকমেন্ড থাকবে বোট অ্যাভান্তে বার 1550 প্রো বা বোট অ্যাভান্তে বার 1550, বা ওই রেঞ্জের যে স্পিকারগুলো রয়েছে, সাউন্ড বারগুলো রয়েছে, এগুলো 200 ওয়াট। তোমরা কিন্তু মোটামুটি এই বাজেটের মধ্যে 200 ওয়াটের সাউন্ড বার পেয়ে যাবে বোটে। তোমরা ওটা দেখতে পারো, কারণ আমি নিজে ইউজ করেছি, ইভেন নিজেই বোটটা ব্যবহার করি। এটা বাজালে পর এতক্ষণে ঘর কাঁপতো, বাট এটাতে কিন্তু সে আউটপুটটা আমি পাচ্ছি না। সো আশা করি তোমরা বুঝতে পারলে এটা সাউন্ড কোয়ালিটি কীরকম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, আজকের মতো থ্যাংক ইউ।